দেখো, যখন এই প্রশ্নটা করছে ওই সময় আমার ভিতরে একটা অন্যরকম ফিলিং তৈরি হয়ে গেছে, কারণ এইটা যারা আসলে ফিল করে না, মানে এই অ্যাচিভ করে না, তারা এটা ফিল করতে পারবে না। সো একদমই অন্যরকম একটা ফিলিং, দেশের জন্য কিছু করা কিংবা ন্যাশনাল টিমে খেলা, সেটা যে কোনো লেভেলেই হতে পারে, যে কোনো স্পোর্টসেই হতে পারে। সো দেশকে রিপ্রেজেন্ট করা এটা অন্যরকম একটা ব্যাপার। 2005-এ আমি লাস্ট বাংলাদেশের হয়ে খেলেছিলাম, তারপর আমি আবার বাংলাদেশ টিমের হয়ে এখন অ্যাজ আ বোলিং কোচ কাজ করছি, এটা আবার এই জার্সিটা গায়ে দিচ্ছি, এটা একটা অন্যরকম ফিলিং। সো আই হোপ যে এইটা কন্টিনিউ করতে পারবো। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। না, অবশ্যই আমি প্রত্যেকের সাথেই কাজ করা হয়েছে, মানে ইন্ডিভিজুয়ালি হয়েছে, ও আমার টিমে হয়তো বা প্রিমিয়ার লিগ কিংবা বিপিএল কিংবা ন্যাশনাল লিগ যেখানেই কাজ করেছি ওইখানে হয়তো বা এই বোলারগুলাই ছিল। প্রত্যেকের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স তো অবশ্যই আছে, কিন্তু যখন ন্যাশনাল টিমে চলে আসি তখন অপোনেন্টটা হয়ে যায় ইন্টারন্যাশনাল। সো ওই জায়গাটায় কিন্তু আর একটু বেশি ড্রাইভ দিতে হয়, কারণ ওই জায়গাটায় ইন্টারন্যাশনাল লেভেলে খেলা হয়, ওইখানে স্ট্র্যাটেজি কিংবা ওইখানে প্ল্যানিংটা আরো একটু বেশি লাগে। সো ওই জায়গাগুলোতে কাজ করেও মজা আছে, এবং যখন বলাররা পারফর্ম করবে আই হোপ আমরা ইনশাল্লাহ যেইভাবে আমরা এখন বর্তমানে লাস্ট কয়েকটা সিরিজ ধরে আমরা খেলছি এবং বলাররা আমাদেরকে যেভাবে ডেলিভার করছে, এইটা যদি আমরা কন্টিনিউ করতে পারি আমরা অনেক ভালো জায়গায় চলে যাবো ইনশাল্লাহ। সো অস্ট্রেলিয়া সিরিজটা আই নো ইটস চ্যালেঞ্জিং, বাট এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার মেন্টালিটি আমাদের বলারদের আছে, ইভেন ফুল টিমের আছে। ওই জায়গা থেকে যদি চিন্তা করি তাহলে এইটা আমরা খুব মানে বলারদের সাথে হয়তো বা এখন আমি লাস্ট 2 দিন ধরে জয়েন করেছি, কিন্তু ওদের যে মাইন্ড সেট আপ আছে কিংবা ওরা যেইভাবে কাজ করছে কিংবা যেভাবে চিন্তা করছে, সো এইটা হিউজ। মানে এরকম অনেক কিছু আমার ডিফারেন্ট লাগছে, কারণ ওদের কনফিডেন্স লেভেল তো অবশ্যই ভালো থাকে সব সময়, কিন্তু মাইন্ড সেট আপ যেটা থাকে একদম রাইট ট্র্যাকে আছে। সো অস্ট্রেলিয়ার সাথে আমরা ওই ধরনের একটা কিছু ডেলিভার করতে পারবো আমি আশা করি। আমি একটা ছোট্ট ইনফরমেশন দিই, আমি শ্রীলঙ্কার একটা হোম সিরিজ আমি করেছিলাম। সো ওইটা শুধুমাত্র ওই সিরিজটার জন্য ছিল, কারণ অটিস গিবসন ছুটিতে ছিল। সো এখন আমাকে যে দায়িত্বটা দিয়েছে, সো নেক্সট কোনো বোলিং কোচ আসা কিংবা ওইটা হয়তো বা বোর্ডের ডিসিশন থাকবে, ওইভাবে চিন্তা করলে এইটাই বাংলাদেশ টিমে একদম প্রপার ভাবে আসা। সো ওইটা তো অবশ্যই এখন অস্ট্রেলিয়ার সাথে খেলা, আই নো ইটস ভেরি চ্যালেঞ্জিং, বাট এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করাটাও একটা বড় ব্যাপার। সো চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি, ভালো খারাপ সেটা তো অবশ্যই থাকবে। সো চেষ্টা করব যতখানিক সম্ভব, যতভাবে সম্ভব বোলারদেরকে ওই সাপোর্টটা দিয়ে কাজ করা। দেখো, আমরা যখন থেকে খেলি, ইভেন তারও আগে থেকে আমরা সবসময় একটা জিনিস ডিমান্ড করতাম যে আমাদের ট্রু উইকেটে খেলতে দেয়া, কারণ আমাদের ওই সময় থেকেই আমাদের পেস বোলারদের পেস সুইং সবই ছিল, কিন্তু আমরা কখনোই ট্রু উইকেটে খেলতাম না। সো এখন থেকে আমরা যেহেতু ট্রু উইকেটে খেলা শুরু করেছি, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বোলাররা আসলে কি করতে পারে। সো একটা টিমের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট যত বেশি ভালো হবে, তুমি কিন্তু ইন্টারন্যাশনাল টিমগুলোকে তত বেশি চ্যালেঞ্জ দিতে পারবা। সো ইটস আ হিউজ থিং যে আমরা দেরি হয়ে গেছে অনেক, কিন্তু তারপরেও অ্যাটলিস্ট আমরা ওই জায়গাটায় আমরা আসতে পেরেছি যে আমাদের ট্রু উইকেটে খেলাটা কত প্রয়োজন, আমাদের স্কিল কতটুকু দরকার, কিংবা আমাদের ব্যাটসম্যানদের ইভেন ওরা যখন এই ট্রু উইকেটে রেগুলারলি খেলে তখন কিন্তু ওদের স্কিল ব্যাটসম্যানদেরও ডেভেলপ করবে। সো আমরা বাইরের দেশে গেলে আমরা অতটা স্ট্রাগল করবো না যেরকম আমরা আগে করতাম। সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় খুবই পজিটিভ সাইন, এবং এই জিনিসগুলো আমরা যত কন্টিনিউ করবো আমার মনে হয় আমাদের দেশের ক্রিকেট ইমপ্রুভ হবে। যেই প্রশ্নটা তুমি করেছিলে পেস বলারদের কিছু বলবো কিনা, এই জায়গা থেকে আমরা যেন শিখতে পারি যে কোন লেন্থে কোন লাইনে, কারণ আমাদের কিন্তু ওই মানে স্লো লো বাউন্স উইকেটে খেলতে খেলতে আমাদের একটা রিলিজ পয়েন্টের একটা হয়ে গিয়েছিল যে আমাদের একটু শর্ট অফ লেন্থে আমরা বল ছাড়তাম। তো এখন আমার এই উইকেটে আমরা কোন জায়গা থেকে বল ছাড়লে কোন লেন্থটা ভালো, ওই জায়গাটায় আমি কতটা বল ডেলিভার করতে পারছি, এইটা খুব ম্যাটার করবে। তো এইটা আমরা যত জলদি আমরা নলেজে নিয়ে নিতে পারবো, আমার মনে হয় আমরা বাইরে যখন খেলতে যাবো এই ধরনের উইকেটে তখন এটা খুব কাজে লাগবে।